আমরা যখন নবীর নাম শুনে দরুদ শরীফ পড়লাম, এইটা কিন্তু ইবাদত না। এই আমি রাসূলকে মহব্বত করতে না পারবে ততক্ষণ তুমি পূর্ণ ইমানদার হতে পারবে না। আর আমার আবু বক্করের এক রাতের মহব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয়, ইবাদতের চাইতে মহব্বতের ওজন বেশি হবে। ও রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। اللهم صل على محمد সকলে পড়েন اللهم صل على سيدنا محمد اللهم بارك على محمد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद शिकास सीनाए सो जाने माँ बलाबल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो। আই রেখে যদি মৃত্যুবরণ করে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এটা তুইয়া মুইয়া জিকির না, কিন্তু এটা কি দয়াল বাবার জিকির, আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য সকলেই জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে
আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, আহারা নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলে মার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত আমাদের অন্তরে কম না বেশি? কত বেশি? খুব বেশি, মাশাআল্লাহ। তাহলে যখনই নবীর নাম উচ্চারণ করব, কেউ যদি উচ্চারণ করে, আমি যদি শুনি, সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা পিছনে দাঁড়ায় আছেন বসেন, সবাই বসেন। এখানে বসলেই লাভ না লস? একটু খেলের উপর বসে আছেন, ল্যাব তোষকের মোহাব্বত কলিজা থেকে বের করে দিছেন। কোনোদিন কেউ বলবে না যে আপনার বাড়ির ল্যাব তোষক জান্নাতের টুকরা, কেউ বলবে না। আর এই যে খেলের উপর আপনার বসে আছেন, যতক্ষণ এখানে কোরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত এটার নাম হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। তো বেহেশতের টুকরার মধ্যে দাঁড়িয়ে থাকা আদবি, বরং বসাটাই হলো আদবি। এজন্যে যারাই আসবেন, আসার পরে আপনারা ইনশাল্লাহ বসে পড়বেন। আমি দুইটা জিনিস আপনাদের একটু ক্লিয়ার করি। একটা হলো যে আপনারা কলেমার জিকির করলেন, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা হলো ইবাদত। আজ থেকে আপনারা বিশ্বাস করবেন আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা জায়েজ নাই। আমাদের বাংলাদেশে কিন্তু বাবার নামে বহু জিকির হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, আল্লাহ ছাড়া এমনকি নবীর নামেও কেউ যদি জিকির করে তাহলে শিরক হবে। কারণ জিকির হচ্ছে ইবাদত। জিকির কি? আর ইবাদতের ভিতরে অন্য কাউকে ঢুকানো যাবে? সবাই বলেন যাবে। মাশাআল্লাহ। আমাদের বাংলাদেশে একটা দলই আছে জাকের পার্টি। জোরে কান, কি পার্টি? জাকের পার্টি। তো আমরা জিকির যেটা করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ইবাদত। আমরা যখন নবীর নাম শুনে দরুদ শরীফ পড়লাম, এইটা কিন্তু ইবাদত না, এইটা হলো মহাব্বত। এইটা কি? মহাব্বত। আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে আমি রাসূলকে মহব্বত করতে না পারবে, ততক্ষণ তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না। এখন বলেন তো, ইবাদতের দাম বেশি না মহব্বতের? কারণ কি বুঝতেছেন, ইবাদত কার? আর নবীর কি? হিসাব করলে তো দেখা যায় ইবাদতের দাম বেশি, কিন্তু এখানে হিসাব কুলাচ্ছে না, এখানে হিসাব কুলাবে না। আল্লাহ রাসূল বলেছেন আমার সমস্ত উম্মতের ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের এক রাতের মহব্বত
যদি অন্য পাল্লায় দেওয়া হয় ইবাদতের চাইতে মহব্বতের ওজন বেশি হবে। এই যে সুবহানাল্লাহ সবাই বললেন না, আপনারা মনে করতেছেন সুবহানাল্লাহ বলতেছে একটা খেড়ের উপর বসে থেকে, লাড়ার উপর বসে থেকে, কিন্তু আপনি যেখানে সুবহানাল্লাহ বলেন আপনার নামে জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দিল। কার নামে? আল্লাহর নামে। যারা সুবহানাল্লাহ বলল তাদের নামে। তাহলে আপনি বিশ্বাস করেন যে আপনি যদি বাংলাদেশের একটা মাহফিলে বসে সুবহানাল্লাহ বলেন আর আপনার নামে আল্লাহ যদি জান্নাতে গাছ লাগায়, তাহলে আপনি বেশক জান্নাতি। বেশক শব্দের অর্থ হলো সন্দেহ মুক্ত, মানে জান্নাত পাওয়ার ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ নাই। কারণ গাছ লাগালেন কোথায়? কথা কয় না রে বাবা। তো জান্নাতে গাছ লাগায় আপনি জাহান্নামে যাবেন? এই জন্য 3টা তসবিহ সহসায় সবার জবান থেকে বের হয় না। কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি সারাদিন আপনি জিকির করেন, শয়তান আপনার কাছেই থাকবে, লড়বে না। কিন্তু আল্লাহু আকবার যখন বলবেন তখন শয়তান আর কাছে থাকবে না, খালি দৌড়। যত জোরে বলবেন তত জোরে দৌড়। রাসূল বলেছেন জোরে যখন দৌড় দিবে তখন পিছন দিক থেকে বাতাস বার হবে। তা আমরা এই 3টা তসবিহ বলার সময় কৃপণতা করব, যখন যেটা বলা দরকার ইনশাআল্লাহ বলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমরা যে দরুদ শরীফ পড়লাম এই দরুদগুলো এখন চলে গেছে মদিনায়, এখানে কিন্তু নাই। একদল ফেরেশতার কামই হলো আপনার মুখের দরুদ শেষ হওয়ার সাথে সাথে এই দরুদগুলো আল্লাহ রাসূলের রওজা মোবারকে জমা দিবে। হাদিস এমন আছে, কে দরুদ পড়লো তার বাপের নাম মায়ের নাম সহ নবীর কাছে জমা দেওয়া হবে। চিন্তা করেন মদিনায় সবাই যাবার পারবেন? পারবেন? সবার ভাগ্যে মদিনায় যাওয়া সম্ভব নয়। এজন্য তো আব্দুল আলিম আফসোস করে একটা গান গাইছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়া নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার স্বাদ আছে সম্বল নাই, স্বাদ আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আপনি মদিনায় যাবার না পারলে কি হবে? আপনার দরুদগুলো ফেরেশতারা মদিনার রওজায় পৌঁছায় দিবে। এই জন্য দরুদ শরীফ পড়াতে কোনো কৃপণতা করা যাবে। যখনই নবীর নাম উচ্চারণ হবে সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ জামুর শাহী জামে মসজিদ, নাম তো ভালোই রাখছেন শাহী, এখন পর্যন্ত সাদি নেই। দেখছেন, আশা ভালো আলহামদুলিল্লাহ। শাহী মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই বিরাট ইসালে সওয়াব মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির চেয়ারে আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ নুরুজ্জামান খতিব, আশোকোলা মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদ। আপনি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি 2 জন, হাফেজ মোহাম্মদ সুজন মাহমুদ খতিব দক্ষিণ জামুর শাহী জামে মসজিদ, মৌলানা মোহাম্মদ ইয়াসিন আলী পেশ ইমাম দক্ষিণ জামুর শাহী জামে মসজিদ। সম্মানিত সভাপতি
সবাইকে অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ জানি আলম খোকা, ওনার জন্যই কিন্তু আমি স্টেজে দেরি করে আসলাম। সবাই খালি বলতেছে আসতেছে আসতেছে, আসে না। আমি চিন্তা করলাম রাত 10টা বাজলো, শীতের রাত, এখনো যদি প্রধান অতিথি না আসে আর আমি যদি ঘরের মধ্যে বসে থাকি কেমন দেখায়। এই জন্য উনি আসার আগেই আমি চলে আসলাম। উনি এখন আসে নাই, তবে আশা করা যায় উনি আসবেন ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথি আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম শিরু। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামাই কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শুনাইলেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, একজন করলেন। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনাদের বিশ্বাসই হয়নি যে এটা জান্নাতের বাগান। বিশ্বাস হয়েছে? তা হ্যাঁ বলে হবে না তো। আপনারা কখনোই মনে করবেন না যে আপনি নিজের ইচ্ছায় এখানে এসেছেন, এটা কখনোই মনে করবেন না।